গুড ইভিনিং। এই যে আবার সন্ধ্যাবেলাতে পেঁয়াজ রসুন আদা নিয়ে বসেছি, পুরো ছড়িয়ে বসেছি। দোকান দিয়েছে এখানে। এই যে আলুগুলো কেটে নিলাম, ঠিক আছে। আর এই যে পেঁয়াজ কুচি করা হয়েছে, পেঁয়াজ এগুলো ছোট ছোট করে টুকরো করে কাটা হয়েছে। আর এখানে রসুন ছাড়াচ্ছি। কেন বলে জানো, আজকে পিকনিক থেকে আসলাম। আমি তো তখন পুরো ভিডিওটা দিলাম না, মানে সারাদিনের ভিডিওটা, কারণ অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে। তো ভাবলাম যে সন্ধ্যাবেলায় এসে পিকনিক থেকে এসে বাড়িতে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য আমার ভিডিওটা শুরু করলাম। আজকে প্রসেনজিতের ইচ্ছে হয়েছে চিকেন খাবে। পিকনিকে চিকেন খাওয়ার মন ভরেনি, এখন বাড়িতে চিকেন রান্না করতে হবে। বাজারে গেল, এসে চিকেনও নিয়ে আসলো। 2 রকম চিকেন হবে, একটা হচ্ছে চিকেন কষা আর একটা হচ্ছে বাটার চিকেন। ভাববো পরিস্থিতিটা আমার, মানে ভাবলাম কি বাড়িতে এসে একদম সেদ্ধ ভাত নামিয়ে ফেলবো, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, বেগুন সেদ্ধ, ওটাই রাত্রে খাওয়াবে, তারপরে রেস্ট নেব। কিন্তু এখন বড় মাসের ইচ্ছা পূরণ করতে হবে। জীবনে শান্তি আছে, শান্তি আছে জীবনে, এটাই শান্তি, এটাই শান্তি। যখন খেয়ে বলে বাপরে বাপ। তো ভালোই হলো, আমি আর প্রসেনকে বললাম যখন নিয়ে এসছো তাহলে একবার একটু বেশি করে রান্না করে ফেলি, তাহলে কালকে গোটা দিনটা একটু রেস্ট পাওয়া যাবে রান্নাঘর থেকে, তাই না? কালকে আর কোনো কিছু রান্না বান্না করবো না, একদম ছুটি নিয়ে নেবো। কালকে ছুটি নিয়ে নেবো। তো চলো ঝটপট করে সমস্ত কিছু রেডি করে নিই। এখানে তো সব কিছু অলরেডি কাটা হয়েও গেছে। রসুনটা ছাড়ালে, আদাটা ছাড়ালে হয়ে যাবে। তারপরে একদম রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে। সন্ধ্যাবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে। চলো পরে আবার আসছি, তাই তো আদি? হ্যাঁ যাচ্ছে। মাছ ধরছিস? ঠিক আছে, তাহলে মাছ রান্না করলেই তো হতো। তুই মাছ ধরছিস যখন, মাংস রান্নার কি দরকার ছিল আমার? ঠিক আছে। ছিপটা কোথায় গেছে? এই হচ্ছে আদির মাছ। ও পিকনিকে গিয়ে মাছ এনেছে, মাছ ফিশ। কতগুলো মাছ হয়ে গেছে, দেখানো ব্যাস। নৌকাটা দেখি, নৌকাটা দেখো, নৌকাটা কি সুন্দর। এই দিকে ধরো, এই দিকে ধরো, দেখো কি সুন্দর। পকেটটা আমার ফাঁকা হয়েছে, তুই সুন্দর সুন্দর করিস না, চুপ কর, ছাড়। আমি ছাড়বো না, তুমি ছাড়বো। তুই ছাড়, ছেড়ে দে, তবে তো যাবে, ছেড়ে দে। কি রে, তোর নৌকা থেকে গাড়ির মতো দৌড়ছে। নৌকা নদীতে চলবে, গাড়িতে গাড়ির মতো কি ঘরের মতো দৌড়চ্ছে রে, নৌকা না গাড়ি। প্রসেন এখানে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। এই যে এখানে বাটার চিকেনের জন্য চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছে, এগুলো ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। আর এই যে বাটার চিকেনের জন্য পেঁয়াজ রসুন, এই পেঁয়াজ আদা আর লঙ্কা, এটাও গোছানো হয়ে গেছে। আর এখানে চিকেনের জন্য রসুন আদা আর পেঁয়াজ কুচি, তাই তো? প্রসেন সব আমাকে গুছিয়ে দিচ্ছে। আমি চিকেন কষাটা রান্না করব, ও বাটার চিকেন করবে। আর এখানে এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি মাংসের জন্য। দেখো কতগুলো আলু দিয়েছি, মন ভরে আলু খাবো বলে। অবশ্য তা না, আজকে রাতেও খাওয়া হবে, আবার দুপুরেও খাওয়া হবে কালকে, সেই কারণে একটু বেশি করে আলু দেওয়া। আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর নতুন আলু তো একটু খেতে ভালোই লাগে মাংসের সাথে। আর এই দেখো আমি আর প্রসেনজিৎ ম্যাচিং তোমরা কি সেটা দেখেছো? আমরা ম্যাচিং করেছি। বাবা কত ভালোবাসা আমাদের, বাবা ভালোবাসা যেন আর ধরে না, ম্যাচিং করে দিয়েছি। আজকে বেশ পরিমাণে মাংসের আলু দিয়েছি। বহুদিনের ইচ্ছা একটু বেশি করে মাংসে আলু দিয়ে খাবো, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করলাম। অনেক কটা আলু দিয়েছি, আলুগুলোকে ভেজে লাল লাল করে তুলেও নেওয়া হয়েছে। আর এদিকে মাংসে যে পেঁয়াজটা দেবো সেই পেঁয়াজটাকে ভাজছি তেলের মধ্যে। তো আগে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে প্রসেনজিৎ আমাকে একটু হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে, একটু সুবিধাও হচ্ছে। তো এখানে সমস্ত মশলা পেস্ট করে দিয়েছে, ওখানে টমেটো পেস্ট করে দিয়েছে, আর ওদিকে সমস্ত আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে দিয়েছে। তো পেঁয়াজটা লাল লাল ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটাটা। তো টমেটোটা যতক্ষণ না পেঁয়াজের সঙ্গে না মিশে যাচ্ছে, আর টমেটোর যে কাঁচা গন্ধটা যতক্ষণ না মানে নষ্ট হচ্ছে, ততক্ষণ ধরে একভাবে কষিয়ে যাচ্ছি মশলার সাথে, মানে পেঁয়াজের সাথে। আমি আজকে এইভাবেই রান্না
রান্না করলাম, অন্য সময় টমেটোটা মশলার সঙ্গে পেস্ট করে দিই, কিন্তু আজকে একটু অন্যরকম ভাব করলাম। ভাবলাম যে পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু কষিয়ে নেব, আর তারপরে পেঁয়াজের সঙ্গে টমেটোটা কষানোর পরে যে আলাদা করে পেস্ট করে রেখেছিলাম সমস্ত মশলা, জিরে, ধনে, লঙ্কা, আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু একসঙ্গে যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়বে। আর চিকেন রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, মাটন রান্না করতে গেলে দেখবে তেলের পরিমাণটা অতটা লাগে না, কিন্তু চিকেনে তেলের পরিমাণটা বেশি লাগে। আর মাটনের রান্না করতে গেলে একটু টাইম বেশি লাগে, চিকেন রান্না করতে গেলে একটু কম। তো এখানে দেখো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটা জায়গা থেকে এসে মনে হচ্ছিলো একটু রেস্ট নিই, কিন্তু আজকে প্রসেনজিতের চিকেন খেতে ইচ্ছে হয়েছে, পিকনিকে সেভাবেও খেতে পারেনি সে, ওর জন্য ওর মনে হয়েছে বাড়িতে সে চিকেন খাবে। তো এদিকে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এবার মাংসটাকে দিয়ে দিলাম, মাংসটা কষিয়ে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম কি জানো তো, যে চিকেন কষার এই চিকেনটা রেখে দেবো, আগামীকাল করব। তারপরে দেখলাম যে না, যখন মাংস রান্না হচ্ছে তাহলে বাটার চিকেনের সঙ্গে সঙ্গে চিকেন কষাটাও রান্না করে নিই, তাহলে কালকের গোটা দিনটা একটু রেস্ট নেব। রেস্ট তো সেভাবে হয়ই না, ওই জন্য ভাবলাম এটা একটু প্ল্যান করলাম মনে মনে। তো এদিকে আমার চিকেন কষা হচ্ছে, আর বাটার চিকেনটা করবে প্রসেনজিৎ, সেই কারণে কড়াইটা উনুনে বসিয়েই একটু গরম হতে দিয়ে দিল পরিমাণ মতো বাটার। আর চিকেনটাও দেখো আমার প্রায় কষানোর দিকে, আর একটু কষাবো, এখনও আলু দিইনি, কারণ যেহেতু আলুটা একটু ভাজা আছে তাই আলুটা পরে দিলেও হবে। চিকেন কষা তো আমাদের বাড়িতে প্রায়ই হয়, কিন্তু বাটার চিকেনটা খুবই কম হয়, কারণ যেহেতু আদি খেতে চায় না, ঝালের পরিমাণটা বেশি, আর দেওরও খেতে চায় না। তো আজকে প্রসেনজিতের কী মনে হয়েছে বাটার চিকেন করার উৎসাহটা বেড়ে, দিন ধরে আমারও মন চাইছিল একটু বাটার চিকেন, কারণ যেহেতু এত পরিমাণে ঠান্ডা পড়েছে এই সময় একটু বাটার চিকেন খেতে ভালোই লাগবে। গরমকালে এগুলো খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু শীতকালের জন্য একদম দারুণ খাবার। এখানে চিকেনের ঝোল দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি, চিকেন ফুটছে, সবেই দিলাম। আর এইখানে বাটার চিকেনটাও প্রায় হচ্ছে, এখানেও প্রসেনজিৎ জল দিয়ে দিয়েছে, ফুটছে। আর এই দেখো আমাদের অবস্থা হচ্ছে পড়ে পাওয়া 14 আনা ঘি একদম শেষ, আর বাটার চিকেন একটু ঘি না দিলে হবে না, তাই একদম কুড়িয়ে বাড়িয়ে এই যে গ্যাসের পাশে রেখে দিয়েছি, এটাতে যতটুকু হয় হবে। আর প্রসেনজিৎ একটু কায়দা করছে, কারণ এই যে মাথার এখানে একটু লেগে আছে না, এইটা গলানোর জন্য। কি অবস্থা আমাদের, মানে আমরা ভিখারিরও অদম হয়ে গেছি। এই যে এটা হোক, কালারটা দেখো কি সুন্দর এসছে। একজন লোক ভিক্ষে করে, ঠিক আছে, বলো। আমি কাল ফেসবুকে দেখছিলাম, একটা লোক ভিক্ষে করে, সে আবার একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছে ওকে টানার জন্য, পার ডে ওকে 300 টাকা করে দেয়। ওরে বাপ রে, বিশাল ব্যাপার। আমি তো ওর জন্য লোকটা হ্যান্ডিক্যাপ, ওর জন্য আমি বললাম আমি ভিখারিরও অদম। একা চলাফেরা করতে পারে না, আরেকজনকে রেখেছে অ্যাসিস্ট্যান্ট, ওকে নিয়ে টানাটানি করে 300 টাকা করে পার ডে দেয়। বাহ, বিশাল 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 ব্যাপার। আমি ভুল কথা কি বললাম বলো বন্ধুরা, যে আমি ভিখারিরও অদম। এই দেখো, দেখেছো কতটা ঘি পাওয়া গেল, এই দেখো, এই দেখো কতটা, দেখেছো এতটা পাওয়া গেল, এটুকু কাজে লেগে যাবে। 1 চামচ মতো দিতে হয়, এটা 1 চামচ হয়ে যাবে, তাই না? 1 চামচ হয়ে যাবে, কোনো কিছুই ফেলার নয়, তাই না? এই ডিব্বাটা ভাবছিস আমি রেখে দিয়েছিলাম, এটা ফেলে দিইনি। আর এই ডিব্বাটাও বেশ কাজে লাগবে, একটু ডাল, অল্প ডাল বা একটু কোনো মশলাপাতি রাখতে গেলে বেশ ভালো কাজে লাগবে। এইখানে 250 মতো ডাল তো আটবেই, এই ডিব্বাতে 250-300 মতো ডাল আটবে, এটা ফেলানো যাবে না, কোনো কিছুই ফেলানোর নয়। তো হোক, আমার চিকেনটা ভাত নেমে গেছে, এখন আমার প্রশ্ন হচ্ছে কি পরোটা খাবে। ভাবো কি অবস্থা আমার, হ্যাঁ, শান্তি নেই আমার আজকে, পা দুটো ব্যথায় মনে হচ্ছে কি কামড়াচ্ছে। হ্যাঁ, এত ব্যথা করছে সিরিয়াসলি, বলো কিছু। কি এটা ভাষা, এটা ভাষা। আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং করেছি, আমাদেরকে কেমন লাগছে বলবে কিন্তু। দেখো আজকে মনে হচ্ছে বাটার চিকেন দিয়েই সব ভাত খেয়ে নেব। বাটার চিকেন কমপ্লিট হয়ে গেছে, আর তেমন মশলাপাতি কিচ্ছু লাগে না, পেঁয়াজ আর আদা আর লঙ্কা এই 3 রকম দিয়ে, আর একটু বাটারের পরিমাণটা বেশি, এই দিয়ে রান্নাটা কিন্তু দারুণ হয়।
আর এদিকে আমার চিকেনও প্রায় হওয়ার দিকে। দেখো কয়েকটা গোটা লঙ্কাও দিয়ে দিয়েছি, এটাও ফুটছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আবার আসছি। গুড ইভিনিং। একদম আর কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি রাত্রিবেলাতে, তো পরের দিনকে বিকেল থেকে আবার ভিডিওটা মানে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আর সারাদিনও করিনি, সে তেমন কোনো কাজকর্ম ছিল না। আর আদেরও শরীরটা খুব একটা ভালো নেই, কালকে মাঝরাত থেকে ওর প্রচণ্ড পরিমাণে কাশিটা বেড়েছে, ওই জন্য আর ভিডিওটা আজকে সারাদিনে করাও হয়নি। তো শরীরটা আমার আর দিচ্ছিল না, কারণ সারাটা রাত জেগেছিলাম, ওই জন্য শরীরটা আমার আর দিচ্ছিল না, ওই জন্য আর ভিডিও করার ইচ্ছাও ছিল না। তো এখানে দেখো বিকেলে সন্ধ্যার চা করছেন আমাদের প্রসেনজিৎ বাবু। কি করছে গো? চায়, গরম চায়। আমাদেরকে চা করে খাওয়াচ্ছে। আমি আজকে প্রসেনজিৎকে বললাম প্রতিদিন তো আমিই চা করি, আজকে দিনটা নয় তুমিই করো। দিন চা না করে নাকি রোমান্টিক হয়ে গেছে। আমি বলছি বিয়ের আগে, আমি বিয়ের পর যখন আমাদের ওই বাড়িতে ছিলাম শ্বশুর বাড়িতে, তারপরে মাঝে মাঝে চা করবে, এখানে এসে দেখি চাটা পুরো বন্ধ করে দিচ্ছি, চাটা করেই না। ঠিক আছে, তো এই যে এখন প্রসেনজিৎ বাবু চা করছে, লাল চা। চাটা খাবো। আদি ডাক্তার দেখানো আছে 8:15-তে বেরো, মানে 8:15-তে যেতে বলেছে। 8:15-তে আদি ডাক্তার দেখানো আছে। তো চাটা খাই, খেয়ে টেয়ে রেডি হই। এখন 6:30 7:30 মতো বাজে। ও ভাই চা, তো এবার চা খাবো। চলো আগে খাই, তারপরে দেখি প্রসেনজিৎ কেমন চাটা করেছে। আর কি অন্ধকার না, আমার ঘরটা ভিডিও করতে আমার আর ইচ্ছা করে না। চলো পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আর চলো প্রসেনজিৎ চাটা করার আগে তোমাদের দেখাই। দেখেছি আমার কথাবার্তার কোনো কিছুতেই তোমরা এনার্জি খুঁজে পাবে না, সারাদিন আদি খ্যান 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 করে যাচ্ছে, শরীর খারাপ হলে যেন বেশিই করে। চলো ইচ্ছা না থাকলেও বেরোতেই হবে, আদির শরীরটা যেহেতু খারাপ সেই কারণে। তো রেডি হয়ে গেছি, অনেক দিন ধরেই ডাক্তার দেখানোর দরকার ছিল, অনেকটা দেরি হয়ে গেল। তো রেডি হয়ে গেছি, ঠান্ডার মধ্যে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30 পৌনে 8টা মতো। তো রাস্তায় বেরিয়েও পড়েছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আদিকে একদম ঢেকে ঢুকে নিয়েছি, আর নিজেও ঢেকে নিয়েছি, কান টানগুলো যাতে কোনো দিক দিয়ে ঠান্ডা না লাগে। আর আদি তো ডাক্তারখানায় যেতে আদি তো খুবই আনন্দ। আসল কথা হচ্ছে ও বেরোতে পারলেই বাঁচে, খাঁচার মধ্যে বন্দি থাকে তো সারাক্ষণ, যদি একটু বেরোনোর সুযোগ পাই সে যেখানেই হোক না কেন, তাতেই ওর আনন্দে মন একদম আত্মহারা। তো অটোতে উঠে পড়েছি। আমাদের বাড়ি থেকে ডাক্তারের যে চেম্বারটা অনেকটাই দূরে, প্রায় 15-20 মিনিটের বেশি। তো অটোতে উঠছে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া, একদম জড়সড়ো হয়ে যাওয়ার জোগাড়। আদিকে নিয়ে বেরিয়েছিলাম এই ঠান্ডার মধ্যে, ভয়ও লাগছিল যে ঠান্ডা হাওয়াতে ওর বেশি কাশিটা বেড়ে না যায়। তারপরে দেখলাম যে না, ডাক্তারটা তো দেখাতেই হবে, কারণ যে পরিমাণে কাশিটা বেড়েছে এটা ফেলে রাখা আর যাবে না। অনেক দিনই তো আলমি ছালমি করলাম, ফেলেই রেখে দিলাম। এখন আর মানে হয় না যে একবারে বিপদে না পড়লে আমাদের শিক্ষা হয় না, আমাদের অবস্থা হচ্ছে তাই। বিপদে পড়েছি তাই এই শিক্ষাটা হলো। যে রাস্তাতে যাচ্ছে সেই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, আর রাস্তা খুঁড়েছে ওই রাস্তা ঠিক করবে বলে। তো এবড়ো খেবড়ো দেখো, রাস্তার অবস্থা খুবই খারাপ। কোনো রকমে আমি আদি আর প্রসেনজিৎ যাচ্ছি। আর আদির তো রাস্তায় বেরোলে বাবার কোলে ওঠার একটা বায়না ওর মধ্যে থেকেই যায়, বাবা কোলে নাও, বাবা কোলে নাও, এই তো ব্যাপার। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ডাক্তার দেখানো হয়েও গেছে। তো চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে বলছি ডাক্তার কি বললো না বললো। আদিকে ডাক্তার দেখিয়ে বাড়িতেও চলে এসেছে। আর এখানে যে রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা ভাজছি, আর ভাত হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি। তো একটু হুটোপাটা লেগে গেছিলো বলে ভিডিওটা তখন শুরু করিনি, ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে একদম রান্নাঘর ঢুকে পড়লাম, কারণ অনেক দেরি হয়ে গেছে, আজ আবার টাইমলি ওষুধ দিতে হবে। এই যে ভাতও নামিয়ে ফেলেছি, আর পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখানো হবে। আলু সেদ্ধ নেমে গেছে, পেঁয়াজটা ভেজে দিই আর প্রসেনজিৎ মাখা, আর আমি ততক্ষণে টুকিটাকি কাজগুলো সেরে নিই। হাজার কাজ মাথায় নিয়ে রাস্তায় বেরোনো যায় না, প্রচুর কাজ। সমস্ত যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এসে আবার মেললাম, বারান্দায় মেলে দিলাম, এই টুকটুক টুকটুক করে তখন থেকে এসে করছি। এরকম শীতের মধ্যে পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা ভালো, ভাত তুলবো, ভালোই লাগে।
তো চলো ঝটপট করে করে নিই। কি অসহ্যকর মানুষ একটা। যেহেতু বাড়িতে আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাতটাই বসিয়ে দিলাম। আর পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে জানো তো অনেকটা মাংসও রয়েছে, তো ওটাও একটু গরম করে সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। রাত্রে আর বেশি কিছু করলাম না, বেশি কিছু কেন, কিছুই করলাম না। গরম গরম ভাত, আলু সেদ্ধ আর একটু পরিমাণ মতো, অল্প একটু পরিমাণ মতো মাংস আছে, এই দিয়ে রাত্রে হয়ে যাবে। আর মন মেজাজটা খুব একটা ভালোও লাগছিল না। আদির এত শরীর খারাপ না, মানে মনের মধ্যে একটু শান্তিও পাচ্ছি না। আর ডাক্তার তো অনেক রকম নিয়মের মধ্যে ওকে রাখতে বললো। জানি না কত দূরে কী করতে পারবো না পারবো, চেষ্টা তো করব, কারণ মা হয়েছি, সন্তানকে ভালো রাখার জন্য সব রকম কষ্টই করতে হবে, তাই না? আমাদের বাবা মাও করেছে, আমাকেও করতে হবে। রাত্রেবেলা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট করে নিয়ে যে এতগুলো জামা কাপড় ছিল একটু সব গুছোলাম, গুছিয়ে নিয়ে এখন বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। তো আর ওই যে আর কথা ভুলিয়ে ফেলছি, শরীর প্রচন্ড উইক লাগছে, ভালো লাগছে না। তো কি কি প্রসেন এক্ষুনি আমাকে কিছু একটা বললো না। আর আদির কি পরিমাণে কাশি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কাশি কয়েকটা ওষুধ ওকে দিয়ে, এই একটা ওষুধ দিয়েছে, এটা হচ্ছে কাশির ওষুধ। আর এটা ওর ডাক্তার যেটা ধারণা করছে ওর অ্যালার্জি থেকেই, কোল্ড অ্যালার্জি থেকেই কাশিটা বেড়েছে তার জন্য। আর এই যে নাকের ড্রপ আর একটা ওষুধ দিয়েছে, ওটা পাইনি প্রসেনজিৎ, ওটা কালকে গিয়ে খোঁজ করবে। আনতে দিয়েছে দোকানে, কালকে নিয়ে আসবে। এই তো ব্যাপার। কালকে সারাটা রাত ছেলের জন্য ঘুমোতে পারেনি, শরীরটা দিচ্ছে না। আর আদি এমন ছেলে, দুপুরে একটুও ঘুমোয়নি জানো তো। আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলা সেমন ছিলই না। এবার কালকে কি করা যায় দেখা যায়। তো ভাবছি বিছানার চাদরটা এখন চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে তারপরে শোবো। চলো পরে এবার কথা হচ্ছে, এগুলো গুছিয়ে নি ঝটপট করে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, তার কারণ কি বলতো, ডাক্তার বলেছে আদি যেন একদম ধুলো টুলো নাকে না যায়, সেদিকটা দেখতে, ফলো করতে। তো এখন একদিন পর পরে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো, বালিশের কভারটা সব চেঞ্জ করব। আর আদির একদম মানে ড্যাম ঘরে, যে ঘরগুলো ড্যাম একটু স্যাঁতস্যাঁতে, সেই ঘরে আদিকে এখন রাখাই যাবে না। আর আমার যে এই রুমটা প্রচন্ড ঠান্ডা। তো প্রসেন বলছিল আমাদের যে মাঝের ঘরে একটা রুম আছে, ওই রুমটা এতটা ঠান্ডা না। তো প্রসেন বলছিল ওই রুমটাতে নাকি শিফট করবে, তাই তো? আমি বললাম কেন, এটা একদম রাস্তার পাশে তো ধুলো আসে, ধুলো কি বলতো, ওই রুমে যদি শিফট করি আমরা, গরমকালে থাকতে পারবো না। এই ঘরটা তো গরম, ওই ঘরটা আরো গরম, একদম মানে তোমার হচ্ছে চারিদিকে আটকানো, ওটা আরো বেশি কষ্ট। একমাত্র আমাদের ঘরের মানে 3টে ঘরের মধ্যে একটা ঘরে সব থেকে বেশি আরাম আমার দেওরের ঘরটা। শীতকালেও বেশ রোদ ঢোকে অনেকটা, আবার গরমকালেও সুন্দর হাওয়াও ঢোকে, এটাই ওর ঘরটাতেই আরাম। আর আমার ঘরে যতটা পরিমাণে ঠান্ডা ততটাই পরিমাণে গরম। বর্ষাকালে জলের ইয়েও আসে, প্রচুর সমস্যা। তো চলো বিছানাটা ঝটপট করে করে নিই, আর আদিকে শোয়াবো, এগুলো সব সেরে নিয়ে তারপর আদিকে শোয়াবো। ডাক্তারবাবু যেহেতু বলেছেন ওকে কোনো দিক দিয়ে ঠান্ডা লাগানো যাবে না, কারণ ওর কোল্ড অ্যালার্জি মতো আছে, সেই কারণে আমি দেখো জানালায় পর্দা দেওয়া থাকা সত্ত্বেও 2টো চাদর দিয়ে দিলাম পর্দার উপর দিয়ে, যাতে কোনো রকম ঠান্ডা হাওয়াটা ঘরে না ঢোকে। আর আমার ঘরটা একটু স্যাঁতস্যাঁতে, একটু ঠান্ডাটা বেশি। আর এই দেখো আদিবাবু কি পরিমাণে কাশি, মানে একটু কাশিটা থামছে না। আর যত ওকে আমি ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিচ্ছি ততই ও একদম খুলে টুলে বসে থাকছে। আর যেহেতু রাত্রে এখন ঘুমোবে, সেই কারণে শীতের সমস্ত জামা কাপড়গুলো খুলে দিলাম, যাতে ওর গরমে অস্থির না হয়ে যায়। পুরো জায়গা তো ঘিরে টিরে দিয়েছি, যাতে বাইরের হাওয়াটা খুব একটা ঘরে না ঢোকে। তো দেখা যাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। মন মেজাজটা খুব একটা ভালো নেই, দেখছো তো কী পরিমাণে কাশি ওর বেড়েছে। তো কাশি ওষুধ দেবো, দিয়ে রাত্রে ঘুম পাড়াবো। জানি না আজকে রাত্রে ঠিকঠাক ঘুমাতে পারবে কি না। তো চলো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিও দেখতে ভালো আছে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের মতো এটুকুই, টাটা, বাই, গুড নাইট।